এই মেয়ে, তোমাকে আমি কান ধরতে বলেছি, কান ধরো, কান ধরো, কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফ্যাল করে তাকিয়ে আছো কেন? ভালো লাগে। অন্যদিকে ফিরো। তোকে আমার লাগতেছে কেন? কারোর সাথে যুদ্ধ করে আসছিস? বন্যাকে পড়ানো আর যুদ্ধ করা একই কথা। এই মেয়ের মাথায় গোবর, একটু ঘিলু নাই, পড়াশোনায় কোনো মনোযোগ নাই। মা, ওকে পড়াতে পড়াতে আমার ব্রেন সেল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। আরে বলো, তুমি কখন আসলা? মাত্রই আসলাম আন্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনছিলাম। চোর পুলিশ খেলছেন কখনো? আপনি চোর আর আমি পুলিশ। যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রস্তুত হন। আর তমাল তোকে পড়াতে পারবে না। তো তুমি আমাকে বলবে না মা? আরে আপনি আমাকে পড়াবেন না কেন? আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। আর ছেড়ে যাচ্ছি কোথায়? আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। আমি তোমাকে পড়াবো না। বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছে। আরে বন্যা, এ বন্যা না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বন্যা? আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুড়ি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুড়ি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। স্পেশাল 9টা চুড়ি। 9টা চুড়ি মানে? 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা? এখানে চুড়িও 9টা। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুড়ি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। ইন্টারেস্টিং কিন্তু। আপনি দেখে আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। বিভিন্ন ভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। এতটুকু কষ্ট তো করতেই পারি, নাহলে কিসের ভালোবাসলাম? আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হইলাম। তোমার ভালো লাগবে। আর আজকে কিছুই ভালো লাগবে না। অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের। আমরা মন খুলে কাঁদতে পারি বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। কি ব্যাপার, ফোন করে এখানে রাখলে যে? আপনাকে তো দেখছি চুরির বিষয়ে একদমই সিরিয়াস না। আচ্ছা আছে, ক্লাস ক্যান্সেল, যাবো না ক্লাসে, যাও। আজকের দিনে আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন, কোনো না করতে পারবেন না। আচ্ছা, তুমি এত কষ্ট করাচ্ছ কেন আমাকে দিয়ে? আমাকে চুরিগুলো দিয়ে দিলেই তো পারো। তাহলে আপনি আমাকে রাত 12টার মধ্যে সুন্দর দেখে একটা পদ্ম ফুল এনে দিবেন। এত রাতে আমি পদ্ম ফুল কোথায় পাবো? পদ্ম ফুল মানে পদ্ম ফুল। বন্যা, আরে বন্যা, আপনার দোকানে পদ্ম ফুল আছে? সামনে পাবো তো? আরে কই পাই পদ্ম ফুল? বলো না, পদ্ম ফুল কোথায় পাই? তুই এত রাতে পদ্ম ফুল দিয়ে কি করবি বলতো শোনা? তোমাকে ফোন দেওয়াটা আমার ভুল হয়েছে। মামা, আপনার পদ্ম ফুল লাগবে সেটা আমারও বলবেন না। আমারও বললে তো আমি ব্যবস্থা করে দিতাম। চলো চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি উঠো। কি দরকার ছিল শুধু শুধু এই পানির মধ্যে নামা? আল্লাহ রে। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। যেহেতু আপনি 10 মিনিট লেট করেছেন, শেষ, গেলাম ভাই। আপনি যদি আমাকে আজকে পদ্ম ফুল নাও দিতেন আমি তাও আপনাকে ছড়িয়ে দিতাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম, আপনি 1 ঘন্টার উপর বসে আছেন, কোনো প্রবলেম? একজন লোক আমাকে এখানে ইনভাইট করেছেন, কিন্তু সে এখনো আসছে না। আপনি এক কাজ করতে পারেন, আপনি ওনাকে খুঁজে বের করে আর কানটা ধরে টেনে নিয়ে আমার কাছে নিয়ে আসেন। এক্সকিউজ মি ম্যাম, দিস ইজ ইউর ফুড। টোরিফিস মাই ফেভারিট। আপনার আঙুল তো পড়ে গেছে, খামোখা কেন রান্না করতে গেছেন? কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে, কালকের মধ্যে চলে যেতে হবে। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? বলিলা করবি এখানে? এটা কি?
এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। বাদ দাও না, ছোট মানুষ একটা ভুল করে ফেলছে। চুপ করো, সব দোষ তোমার। বারবার রঙ্গলীলা করবে না তো বাবা, আমি তোমার ভাইকে ভালোবাসি। চুপ! ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। হারামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। যেভাবেই হোক একে বুঝিয়ে ছাড়ো। চল আয়, আয়, চুপ ভাই আমার সাথে। আপনি আকরাম কই? আকরাম, কি ব্যাপার? তুমি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি? তুই আমাকে মিথ্যা দুর্নীতির দায়ে ফাঁসিয়ে দিবি আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো? এত ক্ষমতা কিসের তোমার? আমি তো বুঝলাম না। তোমার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। চাকরি টিকে আছে শুধু আমার জন্য। ছেলে মেয়েগুলোর সামনে তোমরা কি শুরু করলা? ও আমাকে মিথ্যা দুর্নীতি দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, এখন তো ছেলে গেলে নিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে। বাপ ছেলে একই ক্যারেক্টার, লুজ ক্যারেক্টার, ক্যারেক্টারলেস। বন্যা শোনো না, গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা, আমার খুশি তো বন্যা। ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো। আমি যে মানুষটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম, সেই মানুষটিকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণ। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি একটা বারের জন্য টের পাওনি যে আমি বন্যাকে ভালোবাসি? আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি যে আমার বাবা কখনো অন্যায় করে না। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি বন্যাকে ভালোবাসি, আমি ওকে মারাত্মক ভালোবাসি। আমি আসলে জানি না আমি কি করব। কেমন আছো? গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের পর তার প্রমোশন তো হয়ই নাই, তার ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছে। তুমি আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। এখন আর কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই। পরশুদিন আমার বিয়ে। তোমার বিয়ে মানে কি? না আমার অপরাধটা কি? আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নাই, তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বলো। আমার বাবা আর আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবেন না প্লিজ। আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না। বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় দিয়ে তো দাঁত সব ফেলে দেবো আমি। আঙ্কেল আপনার হাত জোর করছি প্লিজ। আমার বাবার করে শাস্তি আমাকে দিবেন না প্লিজ। তোমার ওদেরকে দিবেন না, আমি ওকে ভালো। এখান থেকে আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি নাই। এই তোমার 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 এই তোমার কেন আসছো এখানে? আপনার বাবা আসছিল আমার বাবার কাছে। তুমি বিয়ে করো নাই? যে মানুষকে জীবনে প্রথম ভালোবাসতে শিখেছে তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বলবো? আমি আপনাকেই ভালোবাসি। আমি আপনাকে এতটা ভালোবাসি যে আমার হৃদয় ভাঙার পরও আমি নীরবে আপনাকে ভালোবেসে গেছি।